ফের উত্তপ্ত বাংলাদেশের রাজনীতির মাঠ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা, সহিংসতা আর উদ্বেগ। এখনো তফসিল ঘোষণা হয়নি, কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। আর এরই মধ্যে সহিংসতায় প্রাণ গেছে অন্তত 11 জনের। গত বুধবার চট্টগ্রাম নগরীর হামজারবাগ এলাকায় ঘটে ভয়াবহ ঘটনা। বিএনপির সম্ভাব্য প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগে গুলিবিদ্ধ হয়েছেন 5 জন। হয়েছেন আলোচিত সরওয়ার হোসেন বাবলা। এ ঘটনায় নির্বাচনী পরিবেশ নিয়ে বাড়ছে নতুন করে আশঙ্কা। যদিও পুলিশ বলছে চট্টগ্রাম 8 আসনের এই ঘটনা সরাসরি নির্বাচনী সহিংসতা নয়, বরং স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষ। তবুও নির্বাচন ঘিরে এই সহিংসতার ধারা থামছে না। অক্টোবর মাসেই নিহত হয়েছেন অন্তত 10 জন। পুলিশ সদর দপ্তরের এআইজি AHM শাহাদাত হোসাইন জানিয়েছেন, নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও পরবর্তী সময়ের সহিংসতা ঠেকাতে কাজ করছে পুলিশ। তাদের বিশেষ নজর এখন অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে সহিংসতা নতুন কিছু নয়। মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী 1991 সাল থেকে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে কম বেশি সহিংসতা ঘটেছে। সবচেয়ে ভয়াবহ ছিল 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন। ওই নির্বাচনে নিহত হন অন্তত 141 জন। 2001 সালে নিহত হন 50 জনেরও বেশি মানুষ। 2014 সালে নির্বাচনে প্রাণ হারান 21 জন। আর সর্বশেষ 2024 সালের একতরফা নির্বাচনে নিহত হন অন্তত 18 জন। 2 মাসের ব্যবধানে আহত হয়েছিলেন 2000-এরও বেশি মানুষ। মানবাধিকার সংগঠনগুলো বলছে, সহিংসতার মূল কারণ রাজনৈতিক অসহিষ্ণুতা, পারস্পরিক অবিশ্বাস এবং ক্ষমতার একচ্ছত্র দখলের সংস্কৃতি। স্থানীয় আধিপত্য, অর্থনৈতিক সুবিধা আর অবৈধ ব্যবহার পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। বিশেষজ্ঞদের মতে, আইন প্রয়োগের শৈথিল্য, বিচারহীনতা এবং নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপের অভাব সহিংসতা নিয়ন্ত্রণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ভোটের আগেই প্রতিপক্ষের অফিসে হামলা, অগ্নিসংযোগ, মারামারি এবং কেন্দ্র দখলের মতো ঘটনা যেন নিয়মে পরিণত হয়েছে। মানবাধিকার কর্মী ইজাজুল ইসলাম ও আবু আহমেদ ফয়জুল কবির বলছেন, সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে, ভয় সৃষ্টি করে ভোটারদের মনে। তাদের আহ্বান, রাজনৈতিক দলগুলোকে নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণে রাখতে হবে, সহিংসতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের ভোট ইতিহাসের সহিংসতার এই দীর্ঘ ছায়া যতদিন থাকবে ততদিনই প্রশ্ন থাকবে, বাংলাদেশ কি সত্যিই প্রস্তুত একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য?